যারা যারা মালা নিয়েছেন, তুলসীর মালা কিংবা বেলের মালা, হাত তুলেছেন। অনেকে নেয় না কেন? মাছ মাংস খেতে পায় না বলে। কিন্তু আমি আপনাদের সবাইকে আজকে হরিবাসরে বলে যাই, আপনি যা খাবেন খাবেন, মালা কিন্তু গলায় নেবেন। এইদিকে এইদিকে, আপনার যা খাবেন খাবেন, মালা কিন্তু গলায় নেবেন। বলে মাছ মাংস খাবো আর মালা পরবো, পাপ হবে না? কেন মালা না পরে যদি মাছ মাংস খান তাহলে কি পাপ হয় না? জোরে বলুন হ্যাঁ না না। মালা পরলে মাছ মাংস খেলে পাপ হয়, আর মালা না পরে যদি কেউ খায় তাহলে কি তার পাপ হয় না? সবেই পাপ হয়। যদি মালাটা পরেন তাহলে আপনার কি হবে? যে পাপ কাজগুলো করছেন, মালাটা যখন থাকবে আপনার বিবেক ধাক্কা দেবে, তখন আপনি ভালো কাজ কিছু করতে পারবেন। তবে বলে রাখি, যারা মাছ মাংস আমিষ গ্রহণ করেন তারা মালা পরবেন, মালাটাকে গলাতে ঝুলিয়ে। সবাই তাকান, মালাকে কণ্ঠ থেকে এতটা ঝুলিয়ে পরবেন। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা মালাটা গলার সঙ্গে সাঁটিয়ে পরবেন। ভালো করে শুনে নিন, পরিষ্কার। যারা মাছ মাংস খান তারা মালাটা কিন্তু গলাতে এরকম লাগিয়ে পরবেন না। সবাই তাকিয়ে দেখে নিন, মালাতে এরকম সাঁটিয়ে লাগিয়ে পরবেন না যারা মাছ মাংস খান। আর যারা নিরামিষ খান তারা এরকম পরবেন, এত টাইট দেবার দরকার নেই, গলার সঙ্গে ঠেকিয়ে পরবেন। আর যারা মাছ মাংস খান না তারা যারা মাছ মাংস খান তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন, আপনাদের লাভ আছে। অনেকে বলে মালা তিলকের কি দরকার আছে? বলে হ্যাঁ দরকার আছে। কেন বলুন তো? স্কুলে বাচ্চা পড়তে গেলে তার ইউনিফর্মের দরকার আছে। একজন পুলিশ চাকরি করে তার একটা পোশাকের দরকার আছে, নইলে মানায় না। এই মালা তিলক আপনি করবেন কেন না? মালা করবেন, তিলক করবেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন। যদি কোনো খারাপ কাজ করেন আপনার বিবেক আপনাকে ধাক্কা দেবে। লোকে বলবে কি, আমি মালা পরেছি, তিলক করেছি, আর খারাপ কাজ করব? পাছে লোকে কিছু বলে, তার জন্য মালা তিলকেরও কিন্তু দরকার আছে। কিন্তু আপনি যদি মালা তিলক না করেছেন তাতেও ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করবেন করবার। কেন? এই মালা তিলক মহাপ্রভু শিখিয়েছেন, এগুলো পড়তে হয়, এগুলোকে সম্মান দিতে হয়। আর যদি আপনি পড়তে না পারেন, যে পড়েছে তাকে কিন্তু সম্মান দেবেন, সম্মান না দিলে অসুবিধা আছে। তো সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্যকে বললো, আমি তোমার কাছে দীক্ষা নিতে এসেছি। হৃদয় চৈতন্য বললো, শোনো দুঃখী, আমি কাউকে দীক্ষা দিই না। বলে কেন? আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। বাবা দেখবেন, ইস্কন মন্দিরে যারা গুরুমন্ত্র নেবেন, দীক্ষা নেবেন, ওনার আগে পরীক্ষা করে দেখেন, 1 বছর হরে কৃষ্ণ নাম বলান, তারপর দীক্ষা দেন। বলছে আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। ছোট্ট দুঃখী বলল, যা পরীক্ষা বলবেন তাই দেবো। হৃদয় চৈতন্য বলে, এক কাজ কর, এই দেখ, তোর মাথায় একটা মাটির কলসি দিয়ে দিলাম, গঙ্গা থেকে প্রত্যেক দিন জল এনে আমার তুলসী বাগানে সেবা করবি। যেদিন তোর সেবা করা পূর্ণ হবে সেদিন তোকে আমি দীক্ষা দেবো। সবাই তাকান, 5 বছরের ছেলে দুঃখী মাথায় একটা বিরাট বড় কলসি নিয়েছে আর গঙ্গাতে জল আনতে গেছে। সবাই মাথায় কাপড়টা নিন, দুঃখী যাচ্ছে জল আনতে। কিভাবে? নিজে নিজে গুরুকে স্মরণ করুন। কেন না? দুঃখী যাচ্ছে গুরু নাম করতে করতে। ছোট্ট দুঃখী যখন জল আনতে গেল, কত বছর বয়স বললাম? জোরে বলুন, একবার জোরে বলুন, কত বছর বয়স বললাম? 5 বছর। আর কত বড় কলসি দিয়েছে? বিরাট বড় মাটির কলসি। মাটির কলসির দাগা লেগে লেগে ঘা হয়ে গেছে মাথার মধ্যে, পুঁজ রক্ত হয়ে গেছে। ওই অবস্থাতে দুঃখী প্রত্যেক দিন জল আনে। একদিন দুঃখী মাথাতে পাকড়ি বেঁধে নিয়েছে। গুরুদেব জিজ্ঞেস করলো, দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না? বলে কেন? তুই মাথাতে পাগড়ি বেঁধে নিয়েছিস? গুরুদেব, এই পাকড়ি আমি খুলতে পারবো না, আপনি খুললে খুলে দিন। না, আমি খুলে দেবো। কই দেখি, জোর করে যেন পাগড়ি খোল। পাগড়িটা খুলে দিয়েছে। অমনি দেখছে দুঃখীর মাথায় দগদগে ঘা। দুঃখী কেঁদে কেঁদে বলল, গুরুদেব, আমার মাথাতে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তাই আমি বেঁধে দিয়েছিলাম। গুরুদেব বলল, হ্যাঁ রে দুঃখী, যেদিন থেকে তুই বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তোর মাথায় যখন দগদগে ঘা হলো তখন তুই আমাকে আগে বললি না কেন বাবা? তুই যদি আগে বলতিস আমি তোকে কবিরাজ ডেকে চিকিৎসা করে দিতাম। এই কথা শুনে ছোট্ট দুঃখী বলছে, ওগো গুরুদেব, আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করিয়ে দিতে। কবিরাজ চিকিৎসা করে বলতো, মাথায় মলম মেখে বলতো, আর তোকে কাজ করা যাবে না। চিকিৎসক আমার মাথায় মলম দিয়ে দিত, কিন্তু আমার সব হতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম।
কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম জনমিতি না পারিলে জনম জনম বিখাই যেত কৃষ্ণ না পারিলে জনমিতি না পারিলে মানব জনম বিখাই কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। মায়েরা, কৃষ্ণ ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি আপনারা ব্যবহার করেন, তার কৃষ্ণ ভক্তির উদয় হয়। লক্ষ্য করুন মায়েরা, কুঞ্জ মন্দিরে যখন এই সোনা নুপুরটা পেয়েছে, আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম, বহু বৈষ্ণব ভক্ত আমাকে নিমন্ত্রণ করেছিলেন। আপনাকে কোথাও থাকতে হবে না, আমাদের আশ্রমে আসবেন। পরম বৈষ্ণবরা কি করেছিলেন, নিজের গায়ের একটা চাদর আমাকে দিলেন, কেউ সুন্দর একটা উন্নি দিলেন। আসলে বৈষ্ণব ভক্তের, পরম বৈষ্ণব ভক্তের যদি কোনো কিছু পাওয়া যায় না, শরীরে একটা শিহরণ জাগে। যখন এই নুপুরটা পেয়েছে কৃষ্ণদাস, মনে মনে ভাবছে এ নুপুর যার, আমি তো চিনি না, ধীরে আমি গুরুদেবকে দিয়ে দেবো এই নুপুরটা। এই বলে নুপুরটা যে না স্পর্শ করেছে, শরীরে কাঁপনি এসেছে। হঠাৎ রাধারানী, আচ্ছা বলুন তো মায়েরা, এই নুপুরটা কার হতে পারে? কুঞ্জ মন্দিরে পড়ে গেছে, জোরে বলুন কার হতে পারে, জোরে বলুন। রাধারানীর। আমার না এলেও হতো, আপনারা এত জানেন, জানলে আমি আসতাম না। খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনারা। আমি দেখতে পাচ্ছি কয়েকজন ছেলে, কয়েকজন মা, প্রথম থেকে বাবারা এত সুন্দর বসে আছেন। আপনারা উত্তর দিতে না পারবেন, কি অন্য কেউ দিতে পারবে? এই নুপুর কার? রাধারানীর। রাধারানী ছুটে গিয়ে ললিতাকে বলছে, ললিতা ললিতা, সর্বনাশ হয়ে গেছে। বলে কি? প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিই, কোনোদিন আমার নুপুর খুলে নাই, নুপুর খুলে গিয়েছি। এই ললিতা, তুই নুপুরটা এনে দে। ললিতা বলছে, শোন রাই, তুই সমস্যায় পড়বি, সমাধান আমাকে করতে হবে। না, আমি পারবো না। আমি যখন যাব আমাকে বজের মানুষ চিনতে পারবে। বলছে, না, তুই মাথায় কাপড়টা দিয়ে চলে যাবি, তোকে কেউ চিনতে পারবে না। মায়েরা, যাচ্ছে কে বলুন তো? যাচ্ছে কে? ললিতা যাচ্ছে। কিভাবে? এই দেখুন, রাধা কৃষ্ণ নাম লইয়া রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে যা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। ও মায়েরা, সবাই একসঙ্গে উলুধ্বনি। রাধা কৃষ্ণ নাম লইয়া রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। এই জায়গাটি দেখার মতো, এই জায়গাটি শোনার মতো। সবাই শব্দ করবেন না, একবারে চুপচাপ শুনবেন। ললিতা গিয়ে মাথায় কাপড় নিয়ে কৃষ্ণদাসকে বলছে, বাবাজি। এটা বৃন্দাবনের ভাষা। কে? আপকো এক নুপুর মিলা হ্যাঁ, তুমি কি একটা নুপুর পেয়েছো? মানেটা তাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, নুপুর তো মিলা হ্যাঁ। ললিতা বলছে, ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। যে জন কৃষ্ণ ভজে সে খুব চতুর। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে ললিতার পায়ের দিকে তাকাচ্ছে, দেখছে ললিতার দুটো পায়ে এই নুপুর রয়েছে। তাকান, যেই না দুটো পায়ে নুপুর রয়েছে, সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে লুকাচ্ছে, যে ধরা পড়ে গেছে, আমার যদি নুপুর হবে তাহলে একটা পায়ে থাকবে, একটা পায়ে থাকবে না। কৃষ্ণদাস বলছে, ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম। হিন্দি ভাষা, ব্রজ ভাষা, বৃন্দাবন। কি সুন্দর কথাগুলো দেখুন। ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম। তুমি যতই লুকাবার চেষ্টা করো, নুপুর কিন্তু তোমার নয়। কেন? এ নুপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ললিতা মনে মনে ভাবলো, ধরা পড়ে গেছি। ও বাবাজি,
ও নূপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার নয়, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস কত চালাক দেখুন, বলছে যার নূপুর তাকে পাঠিয়ে দাও। রিবোল কার কার মানে রাধারানীর দর্শন হবে, কত চালাক দেখুন। আস্তে 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 বাবা, আস্তে আস্তে। যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, জোরে বলুন, আর একটু জোরে শুনতে যাই। যে জন কৃষ্ণ ভজে সে বড়, সে বড়, সে বড় চতুর, মানে যারা কৃষ্ণ নাম শোনে করে তার চতুর। একজন বুড়িমা চোখে দেখতে পায় না, তার ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সার মালিক হয় নাই, বুড়িমা 60 বছর থেকে 80 বছর 20 বছর পর্যন্ত ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, 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 দেখো দাও। ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20, কি চাস বল? বুড়ি বলল ঠাকুর 3টে জিনিস নাই, দাও কি? ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আমি চোখে দেখতে পাই না, চোখ দিয়ে দাও, আর আমাকে টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলল বুড়ি 3টে দেবো না, একটা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। ছেলে চমকে যাবে বলে, এইদিকে দিকে কি বললাম? বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই বুড়ি বলে কি যা চাইবি একটা চেয়ে নে, 3টে দেবো না। বুড়ি বলছে ডাকতেও ছাড়বো না। গোবিন্দ এসে বলছে এক অপশন দিলাম, যা চাইবি একটাই চেয়ে নে, 3টে দেবো না। ছেলের বিয়ে চা, সোনা দানা চা, নইলে তোর চোখ চা, যা চাইবি চা। বুড়ি বলছে হে গোবিন্দা এমন একটা বর চাইবো 3টেই নিয়ে নেবো, সোনাও হবে, টাকা পয়সা হবে, আবার ছেলের বিয়ে হবে, চোখও পাবো। ভগবান বলছে বুড়ি যা চাইবি একটা চেয়ে নে। বলছে গোবিন্দ 5 মিনিট বসো। ভগবান বলছে 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। বুড়ি তখন বলছে তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। মাথা চুল করছে আর বলছে ছেলের বিয়ে হবে, সোনা দানা হবে, টাকা পয়সা হবে, আবার চোখও হ্যাঁ পেয়ে গেছি গোবিন্দ, একটি বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে? কেমন দিয়েছে? আমি যেন সোনার খাটে বসে, মানে সোনার খাট মানে কত টাকার মালিক? সোনা হলো, টাকা হলো, নাতি নাতনিদের মুখ মানে ছেলের বিয়ে হলো, আবার সুদ সমেত নাতি নাতনিও পেলো, চোখও ফিরে পেলো। যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাকান তাকান তাকান, কৃষ্ণদাস বলছে যার নূপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানীকে কি বলছে? রাধে ধরা পড়ে গেলাম, আমার 2টো পায়ে নূপুর ছিল, বুঝতেই পারিনি, তুই চল। রাধারানী বলছে আমি যাবো না, ধরা পড়ে যাবো। বলছে আমি যেমন গেলাম তুইও সেরকম চল। রাধারানী বলছে তাহলে কেমনভাবে যাবো? বলছে আমি যেমন গেলাম মাথায় কাপড় নিয়ে তুই চল। আগে আগে যাচ্ছে ললিতা, পেছন পেছন যাচ্ছে রাধারানী। কিভাবে যাচ্ছে? ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। উলধ্বনি সঙ্গীত করে রাধারানী চলে, ও যজ লোলে তারা সঙ্গে তখন রাধা রানী চলে। চলে যাও। আমাদের রাধারানী উলধ্বনি ধ্বনি চলে যাও। ললিতার সঙ্গে তখন রাধারানী ও যজ লোলে তারা সঙ্গে তখন রাধা রানী চলে। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। এ কেমন ডাক? কৃষ্ণদাস চোখের জলে ভাসছে নুপুরটাকে পেয়ে। রাধারানী পেছন থেকে বলল বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবল বৃন্দাবনে এতদিন অনেকে আমাকে ডেকেছে, এমন ডাক শুনেছি হৃদয় জুড়াই তো মন জুড়াই না, মন জুড়াই তো হৃদয় জুড়াই না। তুমি কে? তুমি কে? এমন করে আমার নাম ধরে ডাকলে। নামে ধরে দাও। এইদিকে সবাইকে বলেছি, সবাইকে বলেছি বারবার, একটা গাছে পোকা লাগলে পাশের গাছটায় পোকা লাগে, তাই যদি কেউ উঠা বসা করে তার দিকে তাকাবেন না, আপনিও পোকা লাগবেন কিন্তু।
একবারে এই দিকে তাকিয়ে থাকবেন। রাধারানীর কণ্ঠস্বর শুনে আহা, ছেলেটি কৃষ্ণদাস মনে মনে ভাবছে অনেক ডাক শুনেছি। বাবাজি কি আপকা এক নুপুর মিলা হে? হ্যাঁ নুপুর পেয়েছি তো। ও নুপুর মেরা হে মুঝে দে দিজিয়ে। সবাই তাকান। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল, দেখি তোমার দুটো পায়ে নুপুর আছে কিনা। বলছে দেখো আমার একটা পায়ে আছে আর একটা পায়ে নাই, এ নুপুর আমার। কৃষ্ণদাস বলছে আমি তো খুব চালাক, কত সহজে নুপুর দেব না। এমনও তো হতে পারে তুমি কারো নুপুর চুরি করে এনেছিলে, আর যে তোমার সঙ্গে এসেছে প্রথমেই মিথ্যে কথা বলেছে ওই মেয়েটা, তোমাকে বিশ্বাস হচ্ছে না। বলছে তাহলে এক কাজ করো। ললিতা রাধারানী বলছে, শোনো কৃষ্ণদাস, যদি তোমার বিশ্বাস না হয় তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে দিবি। কি সুন্দর কথা দেখুন। কীর্তন কত মনোরঞ্জনের জিনিস। এরকম কীর্তন ধীরে ধীরে গাওয়া যায়, কিন্তু ভেতরে ঢুকলে নাচতে হয় না, লাফাতে হয় না। কি বলছে? তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলাইয়ে দেখব, যদি মিলে যাই তবে নুপুর দেবে, নইলে দেবার দরকার নেই। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে। না 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 না। কৃষ্ণদাস বলছে অত আমাকে বোকা ভেবো না, এতেও প্রমাণ হয় নাই যে ওই নুপুরটা তোমার। কেউ শুয়েছিল, তুমি খুলে পড়ে চলে আসতে পারো। যেই না দেখলো এই নুপুরে যা চিহ্ন, এই নুপুরে তাই চিহ্ন। কৃষ্ণদাস বললো আমাকে বোকা ভেবো না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সব জায়গা ঝাঁট দিয়েছি, ওই চরণতলটা ঝাঁট দি নাই। ওই চরণতল আর তোমার চরণতলে মিলিয়ে দেখব, যদি মিলে যাই তবে নুপুরই দেব। আহা, তাকান তাকান। রাধারানীর চরণ দর্শন করা এত বোকা নয়, বুদ্ধিমান লোক হতে হবে। কৃষ্ণদাস বলছে যখন আমি ঝাঁট দিয়েছিলাম সব জায়গা ঝাঁট দিলাম, যার চরণের নুপুর সেই জায়গাটা ঝাঁট দি নাই, সেই চরণতলা তোমার চরণতলে মিলাইয়ে দেখব, যদি মিলে যাই তবে নুপুর দেব। রাধারানী বলছে তবে দেখো আমার চরণ তলে দেখো। যেই না চরণটা রাধারানী দেখিয়েছি, কৃষ্ণদাস বলল বা 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 বা, এই চরণে যেমন চিহ্ন ওই চরণে তেমন চিহ্ন। এ আর কেউ নয়, শ্রীমতী রাধারানী এসেছে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছো গো প্রেমময়ী রাধে, এসেছো যদি তবে দেখাও তোমার স্বরূপে দেখাও। হরি তুমি স্বরূপ দেখো, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি প্রেমময়ী রাধা, কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধা, তুমি কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপ দেখাও। এইদিকে তোমার রূপটা দেখো, রূপটা। কৃষ্ণদাস যেই না ললিতা বলছে রূপটা দেখিয়ে দে, সঙ্গে সঙ্গে রাধারানী ললিতাকে বলছে চুপ কর, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস। একবার বলছি পা তল দেখাতে পা তল দেখালাম, একবার বলি নুপুর দেখাতে নুপুর দেখালাম, এখন বলছি রূপটা দেখাতে। এই রূপ আমার গোবিন্দ দেখেছে, কেউ দেখে নেই। ললিতা বলছে তুই আমার সঙ্গে চালাকি করিস না রাধে, তোর চাইতে আমি বেশি চালাক বলে কেন? প্রতিদিন তুই কুঞ্জ মন্দিরে নৃত্য করতে আসিস, কোনোদিন তোর নুপুর খোলে না, আজকে নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবি বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো নপুর খোলা, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নপুর খুলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নপুর কৃষ্ণ খুলে। দাসকে কৃপা করিবে বলে। রাধারানী বলছে ললিতা আমি কি কৃষ্ণদাসকে কৃপা না করে থাকতে পারি রে? আমার কৃষ্ণদাস তুলসী বাগানে জল সেবা করবার জন্য মাথায় করে কলসিতে করে এনেছিল, দগদগে ঘা হয়েছিল তবু ছাড়ে নাই। আমি কি কৃষ্ণদাসকে কৃপা না করে থাকতে পারি? আজকে এই যে রাত্রিবেলায় সন্ধ্যা আগত বাইরে থেকে এসেছেন, অথচ আপনারা চুপচাপ বসে আছেন, কৃপা আপনারা পাবেন নাকি অন্য কেউ পাবে?
আপনারা কৃপা পাবেন বলেই তো বসে আছেন। আম গাছে এত আম হয়, সব আম কি গোবিন্দ সেবায় লাগে? কোনো আম দেখবেন পোকাই খেয়ে নেয়, কোনো আম রাখাল বালকে খেয়ে নেয় পেরে, কিন্তু যেগুলো শেষ পর্যন্ত গাছে থাকে ওইগুলোই তো গোবিন্দ সেবায় নিতাই গৌর। আজকে এত সুন্দর এই হরিনাম বৃক্ষে এত এত ভক্ত আছেন, আপনারা তো কৃষ্ণ কৃপাতে লাগবেন বলে। ললিতা বলছে, রায় এক কাজ করে, এবার তুই রূপটা দেখা। সবাই তাকাবেন। আপনার কৃষ্ণের রূপের কথা শুনেছেন, আজকে কৃষ্ণদাস রাধানী রূপের কথা বলবে। তবে এই সময়টাতে আপনার সবাইকে একবার করজোরে নিবেদন করব, এই সময় আপনারা কারোর দিকে তাকাবেন না, কারো কোনো কথা শুনবেন না, এবং কেউ কোনো গল্প করার চেষ্টা করবেন না। রাধানী বলছে, কৃষ্ণদাস দে দে নুপুর তিলক করে দি তোকে। যেই না নুপুর তিলক করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস নুপুরটা রাধানীর চরণে করে দিয়েছে। রাধানী বলছে, কৃষ্ণদাস এইবার তুই আমার রূপটা দেখ, আমার রূপের কথা বল। যেই না কৃষ্ণদাস তাড়াতাড়ি রাধারানীর চরণে পড়েছে, চিৎকার করে বলল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়ে। সবাই প্রণাম করুন। সবাই এটি হচ্ছে রাধারানীর মন্ত্র, আমি গাইব সবাই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরে। এইবার আমার দিকে তাকা ধীরে, এবার শব্দ নয়, এবার আমার দিকে তাকা। কৃষ্ণদাস রাধারানীর দিকে তাকাচ্ছে। রাধারানী বলল, ওরে ওরে কৃষ্ণদাস, তুই আমাকে দেখে রূপ গানটা বল, আমার রূপের কথা বল। ও গো রাধে গো, কৃষ্ণের রূপের কথা সবাই বলে, তোমার রূপের কথা কেউ বলে না। খুব কঠিন লীলা, কিন্তু এই যে পদাবলীগুলো গাইব, শ্যামানন্দের পদাবলী মন দিয়ে শুনবেন, খুব দামি পদাবলী। কি সুন্দর বলছে দেখুন কৃষ্ণদাস। রাধে তোমার মুখটা মনে হচ্ছে যেন সোনার আয়না, তার মধ্যে আমি কৃষ্ণ দেখতে পাচ্ছি। প্রথম পদ্মে রচনা করলো রাধানীকে দেখে কৃষ্ণদাস। রায় আমার কনক মুকুর কাতি গো, রায় আমার কনক মুকুর কাতি উলুধ্বনি। কনক মুকুর কাতে গর, কনক মুকুর কাতে। হরি বল হরি বল। মায়েরা এবার উলুধ্বনি বন্ধ করুন। ও গো রাধে তোমার মুখটা যেন আয়নার মতো, তার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদের হরি বল হরি বল হরি বল। সুন্দর রতন তাহাতে কত ভাতে। এই যে এই যে এই যে এই লীলাগুলো যখন আমরা উত্তর দিনাজপুরে গাই, দক্ষিণ দিনাজপুর মালদাতে গাই, তখন ভক্তরা একবার গভীরভাবে এই পদগুলো আস্রয়ণ করে। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো। এই যে রাধে আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো। আমার দেখে নয়ন সফল হলো। ও যে প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। রাধা রানী ও যে এ জন্মে নয় জন্মে জন্মে দেখে নয়ন সফল হলো। জন্মে নয় জন্মে জন্মে দেখে নয়ন সফল হলো, জন্মে নয় জন্মে জন্মে দেখে সফল হলো। এইদিকে 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 দেখুন। ও গো রাধে, তুমি যে নীল শাড়িটা পরে আসো, ওটা কালে মেঘের মতো লাগছে। আর তোমার হাতে যে সোনার বালা, তোমার গলাতে যে সোনার মালা, তা দেখে আমি একটা পদ রচনা করব। এত সোজা নয়। কীর্তন কখনো কখনো জ্ঞানী মানুষের বটে এবং সাধারণ মানুষের বটে। এই জন্য কীর্তন যখন গাই, তখন সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও দিই, আর যারা জ্ঞানী মানুষ তাদেরকেও দিই।
যারা জ্ঞানী আছেন তারা কি সুন্দর বর্ণনা দেখুন। ওগো রাধে, তোমার নীল শাড়িটা মেঘের মতো, আর তোমার এই যে হাতের সোনার বালা আর গলা সোনার মালা হচ্ছে কি বিদ্যুতের মতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন। হারি হারি একই দেখিল সখী তোমার নীল বসন বসন হরি বল হরি বল। কি বলবো সখী তোমার নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে রাধে আকাশে, রাধে আকাশে যখন মেঘ দেখেছি, মেঘের মধ্যে বিদ্যুৎ চমক দেয়, তা তো মিলিয়ে যায়। কিন্তু তোমার নীল কাপড়টা মেঘের মতো, সোনার বালা সোনার মালা বিদ্যুতের মতো। দেখে মনে হচ্ছে বিদ্যুৎটা মিলাচ্ছে না, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। হরি হরি বল। মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জোড়ায় ও যে দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ওই দেখি দেখে যেন এই মনে হয় আমার দেখে নয়ন সফল হলো, মেঘ বিজুড়ি জোড়ায় আছে, দেখি জনম সফল হলো, মেঘ বিজুড়ি জোড়ায় আছে, দেখি জনম সফল হলো, মেঘ বিজুড়ি জোড়ায় আছে। এই যে এত সুন্দর সুন্দর পদাবলীগুলো গাইছি, সবাই তাকাবেন কৃষ্ণদাসের পদাবলী, দুঃখী কৃষ্ণদাসের। কি সুন্দর কৃষ্ণদাস বলছে, একটা পদ তোমাকে দেখে রচনা করবো। কি বলে কি, আপনারা আকাশে মেঘ দেখেছেন কিন্তু সূর্য দেখেন নাই। মেঘ যখন থাকে সূর্য থাকে না, আর সূর্য থাকে তখন মেঘ থাকে না, আর মেঘ থাকলে চাঁদ থাকে না। ওগো রাধে, তোমার মধ্যে চাঁদও দেখলাম, তোমার মধ্যে সূর্য দেখলাম, তোমার মধ্যে মেঘ দেখলাম। রাধারানী বলছে কি করে দেখলি? সবাই তাকান, বুদ্ধিমানের কত কথা। কি বলছে? তোমার মধ্যে মেঘ দেখলাম, আবার চাঁদও দেখলাম, আবার সূর্য দেখলাম। বলে কিরকম? তোমার স্মৃতির সিঁদুরটা হচ্ছে সূর্যের মতো লাল, তোমার চোখের কাজলটা হচ্ছে মেঘের মতো কালো, আর তোমার কপালের চন্দন বিন্দুটা হচ্ছে চাঁদ। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো। দেখুন দেখুন দেখুন, আপনারা কীর্তন শুনছেন, আপনাদের মধ্যে কোনো চঞ্চলতা আছে? কেন নেই বলুন তো? ভেতরে ঢুকে গেলে মানুষ আর উঠতে চায় না, ঢুকে যায়। কালকে আমি ছিলাম, কোথায় যেন জায়গাটা, কালকে ছিলাম আমি এই আপনাদের বাঁকুড়া পাশাপাশি, হ্যাঁ সিমলাপালে। তো কালকে গান হচ্ছিল 6টা থেকে, নদীর ধারে প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ, পুলিশ প্রশাসন দিয়ে থামাতে পারছে না, এত লোক কালকে। তো কীর্তন গাইছিলাম, কাল ঠান্ডাটা প্রচণ্ড আসছিল নদী থেকে, তো গান হয়ে যাচ্ছে কিন্তু মানুষ চুপচাপ বসে আছে। উঠুন উঠুন, উঠতেই চায় না। কেন? ভেতরে যদি ঢুকে যায় সে আর উঠতে পারে না। কি সুন্দর বলছে দেখো, তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো। ও তোমার চেতায় সিঁদুর নয়নের নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা গো।
দেখলাম আর কি দেখলাম অরুণের কোলে নবজল ধরে তাহাতে কতে কো দেখা গো অরুণের কোলে অরুণের কোলে নবজলধর তাহাতে কতে কো দেখা অরুণের কোলে নবজলধর তাহাতে কতেক দেখা। আচ্ছা 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 কৃষ্ণদাস এই সময় আমি কৃষ্ণের কাছে যাবো রাধারানী বলছে আমি কৃষ্ণের কাছে যাব আমার যাওয়া দেখে একটা পদ রচনা করতো রাধারানী বলছে আমি এই সময় আমার কৃষ্ণের কাছে চললাম আমি যে চলছি পায়ে হেঁটে হেঁটে ওটা দেখে একটা পদ রচনা করতো কৃষ্ণদাস বলছে যাও 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 তুমি কৃষ্ণের কাছে যাও রাধারানী যখন কৃষ্ণের কাছে যাচ্ছে তখন লিখছে কি বলছে আহা রসে রয় বসে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো রসে বেশি গমন মন্তর ভাবে ঢুলি ঢুলি যাই গো তুমি রসের রসে রয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো উত্তম রসের যাবে সে আবেছে গমন আবেছে গমন মন্থর আহা ভাবে ঢুলি ঢুলি যায় গো। ও মা ও মা ও মা কি দেখলাম জানো কি দেখলাম আধয়ুরুনি ঈশত হাসিনি বঙ্কিম নয়নি চাইবে অধয়রণী ঈশত হাসনি অঙ্কিম নয়ন এইদিকে মাথায় কাপড়টা এরকম নিয়েছে কিন্তু বাঁকা নয়নে চাইছে আধয়ুরুনি ঈশত হাসনি বঙ্কিম নয়নে চাই গো আধয়ুরুনি ঈশত হাসনি বঙ্কিম নয়নে যায় গো। আমি বুঝে নিয়েছি বলি সাধে কি আমার গোবিন্দ ভোলে ওই দেখে দেখি আমার গোবিন্দ ভোলে ভোলে বাবা গোবিন্দকে ভোলানো এত সোজা নয় তোমার ওই চাউনি তোমার ওই ভালোবাসা গোবিন্দকে ভুলিয়ে দিয়েছে বলি সাধে কি আমার গোবিন্দ ভোলে ওটা যে সাথে কি আমার গোবিন্দ বলে ওই যে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে সখী মতন জনে তোর চাহনি দেখ ও যে প্রেমময়ী রাধা রানী বাঁকা নয়নের চাউনি দেখে প্রেমময়ী রাধা আজ রাধে বাঁকা নয়নের চাউনি ও গো দেখে প্রেমময়ী রাধা রাধে সাথে কি আমার গোবিন্দ বলে। সবাইকে বলেছি মাথায় কাপড়টা নিতে সবাই তাকান শেষে কি বলছে পদকর্তা বলছেন শ্যামানন্দ শ্যামকে আনন্দ দিল আর কাকে রাধাকে আনন্দ দিল কি বলছে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে শ্যামানন্দ ভনে হ্যাঁ। কল্প তরুণ কোনে ও যে রসে রয়া বেশে বইছে বিনোদিনী শ্যামে নাগরের কোলে গো আজ রসে রয়া বেশে বইছে বিনোদিনী শ্যামে নাগরের নাগরের কোলে গো। ও যে দেখে নয়ন সফল হল আমার দেখে নয়ন সফল হলো যে কুঞ্জবনে রাধা গোবিন্দ দেখে নয়ন সফল হল পূজা যে কুঞ্জ মাঝি রাধা গোবিন্দ ও যে প্রেমময়ী রাধা রানী কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ প্রেমময়ী রাধা রাধে কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ প্রেমময়ী রাধা আজ দেখে নয়ন সফল হলো। রানী বলল শোন আজকে তুই শ্যামকে আনন্দ দিলি আমাকে আনন্দ দিলি তোর নাম দিলাম শ্যামানন্দ প্রভু তাহলে আমি প্রথমেই বলেছিলাম লীলাটার নাম কি দুঃখী কৃষ্ণ দাস পরে তার নাম হলো শ্যামানন্দ প্রভু আর অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম এখন লক্ষ্য করুন স্বয়ং রাধারানী তিলকটা করে দিয়েছে লোককে বলে বলে বেড়াচ্ছে কৃষ্ণদাস আমাকে রাধারানী তিলক করে দিয়েছে এই কথাটি কিন্তু একজন লোক হৃদয় চৈতন্যকে বলে হৃদয় চৈতন্য তোমার শিষ্য তোমার নামে বদনাম করছে বলে কেন তুমি যে তিলকটা করে দিয়েছো ওই তিলকটা বাদ দিয়ে রাধারানীর তিলক করছে কৃষ্ণদাস থেকে ছুটে লোকে বলুন তো
হৃদয় চৈতন্য, দেখছি মজা, আমার তিলক মুছে সে রাধারানী তিলক করছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, আজ কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি নয়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়। কুঞ্জবনে নিধুবনে আসিয়া দাঁড়ায়, কুঞ্জবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। নিধমনে কুঞ্জমনে আসিয়া দাঁড়ায়। কোথা কৃষ্ণদাসে, কোথায় কৃষ্ণদাসে গে, কোথা কৃষ্ণদাসে, কোথা কৃষ্ণদাসে ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাসে। ক্রোধ বলে গুরু বলে কোথায় কৃষ্ণদাসে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব, আমি কি কোনো অপরাধ করেছি? হ্যাঁ। তুই আমার তিলকটাকে মুছে রাধারানীর তিলক করছিস? না গুরুদেব, সঙ্গে রাধারানীর তিলক করে দিয়েছে। তিলক মোচ? না আমি মুছবো না। তিলক মোচ? না আমি মুছবো না। গুরুদেব ইচ্ছা করলে আপনি আমার তিলকটা মুছে দিন। গুরুদেব তিলক মুছছে, তিলক মোচ, তিলক মোচ। আগো রাধারানীর তিলক কি মুছে যায়? তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মোছে ঝলমল করে, যতই মোছে ঝলমল ও করে। তিলক যতই মুছে ঝলমল করে। রাধারানীর নুপুর তিলক যতই মোছে ঝলমল করে, আজ রাধারানী নুপুর তিলক, যতই মোছে ঝলমল করে। রাধারানীর নগর তিলক, যতই মোছে ঝলমল করে, রাধারানীর নগর তিলক যতই মোছে ঝলমল করে। যেই না রাত্রিবেলাতে বাড়িতে গিয়ে শুয়েছে হৃদয় চৈতন্য, রাত্রিবেলাতে নিতাই গো স্বপ্ন দিল, হৃদয় চৈতন্য এতদিন তোমার হৃদয়ে ছিলাম আর আমি থাকবো না, বেরিয়ে চললাম। কেন? স্বয়ং রাধারানী তোমার শিষ্যকে তিলক করেছে, সেই তিলক তুমি মুছেছো, তাকে অত্যাচার করেছো, তোমার হৃদয় থেকে চললাম। রাত্রিবেলায় কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমার হৃদয়ে থাকো। সকালবেলায় হৃদয় চৈতন্য শিষ্যের কাছে এসে বলল, কৃষ্ণদাস আমার বড় অন্যায় হয়ে গেছে বাবা, তুই আমায় ক্ষমা করে দে। গুরু শিষ্যের মিলন হয়ে গেল। আচ্ছা কিছু মনে করবেন না, 3টে আরম্ভ হয়েছে, 6:30 বেজে গেলে আপনার বাড়ি যাবেন না নাকি? না কি বলছেন? উঠবেন না? উঠতে ইচ্ছে হচ্ছে না? এটা সব জায়গাতে হয়, কিন্তু কি করবেন আপনার? উঠবেন না? উঠবেন না? আচ্ছা তাহলে এক কাজ করুন, এরপর তো আরতি আছে না, কি বলছেন? আরতির সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। আরতি কিন্তু অ্যাকচুয়ালি সূর্য ডুবলেই হওয়া উচিত, অন্ধকার নেমে গেলে। কিন্তু এখন দেখুন সময়টা পেরিয়ে গেছে, আমরা যেন অবমাননা না করতে পারি, তাই সবাই মিলে বসে বসে 2টো ভজন গাই, না কি বলছেন? না কি বলছেন? একবার হাতগুলো তুলুন একসঙ্গে। কাবি হ্যাঁ, শ্যামল তরুণ, শ্যামল তরুণ, প্রথমে শ্যামল তরুণ, হাত তুলুন একসঙ্গে সবাই। দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে না বসে বসে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা দাঁড়ান, সবাই একসঙ্গে দাঁড়ান, আনন্দ করুন। হ্যাঁ, মাইক মেশিনের কাছে কেউ নয় কিন্তু সব। আচ্ছা দাঁড়ান, এই যে এই যে এই ভজনে একটু নাচতে হয়, ভজনে একটু আনন্দ করে যেতে হয়, আনন্দের শরীর হয় কিন্তু খুব সুখের শরীর হয়। সবাই মিলে হাত তুলবেন, হাত তুলবেন, হাত তুলবেন। আপনার বৃন্দাবনে কেউ গেলে দেখতে পাবেন জীব গোস্বামী পাদে আশ্রম আছে, সবাই তাকান। এই সান্ধ্যকালীন কীর্তনে সন্ধ্যাবেলায় যারা ভগবানের নাম শুনছেন তাদের বিরাট গুণ আছে আজকে রাত্রিতে। এদিকে আপনারা যারা বাড়ির কথা ভাবলেন না যে বাড়ি যেতে হবে, শুধু দেহ বাড়ির কথা ভাবলেন, ভগবানের কথা ভাবলেন, তাদের ওই বাড়িটাও ভালো থাকবে আর এই বাড়িটাও, জোরে বলুন, তাদের ওই বাড়ি ভালো থাকবে আর এই বাড়ি ভালো থাকবে। সবাই তাকান। জীব গোস্বামী পাদ বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। জীব গোস্বামী বলল, যার নাম কৃষ্ণদাস সে কখনো দুঃখী হয়? যারা মায়ার দাস তারা দুঃখী হয়। না না গুরুদেব, আমার বাবা নাম রেখেছে দুঃখী আর আমার গুরুদেব নাম রেখেছে কৃষ্ণদাস। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে বলি, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা আচ্ছা, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য? বলে হ্যাঁ। কেন? না আমার গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নেচেছিল, তাই তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য। শোন দুঃখী, তোকে একটা ছোট্ট ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রত্যেক দিন ঝাঁট দিবি, একদিন দেখবি রাধারানীর কৃপা পাবি। সবাই মিলে একটু হাত তুলে আমার সঙ্গে গান। দুঃখী গাইছে কৃষ্ণ কেশব, সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে সবাই হাত তুলবেন একবারে একসঙ্গে। খুব সুন্দর, সন্ধ্যাবেলাতে একসঙ্গে কীর্তন করতে হয়, একসঙ্গে সবাই। কৃষ্ণ কেশব, বাহ 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 বাহ। যারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তারা সবাই একবার হাতগুলো তুলুন, গোবিন্দের কাছে আত্মসমর্পণ হন।
ছোট্ট দুঃখী গাইছে সবাই, কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ মাধব মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 যে গাইবেন ভালো না গাইবেন তালি দেবে সবাই মিলে তালি দেবে কেশব কৃষ্ণ दोनों हाथ उठिए दोनों हाथ उठिए আমি বলতে চাইছি গোবিন্দের কৃপা এত ভাব নাই বাবা, গোবিন্দের কৃপা পেতে গেলে হাত তুলতে হয়। মহাপ্রভু হাতটা চিরকাল তুলে আছে, যারা পৃথিবীতে এসছে তাদের জন্যে, যারা এসেছিল তাদের জন্যে, যারা আসবে তাদের জন্য, সবার জন্য মহাপ্রভু হাত তুলেছে। তা মহাপ্রভু যদি সারা জীবন হাত তুলতে পারে, আমরা 5 মিনিট তুলতে পারবো না কেন? আমরা কত কুঁড়ে দেখুন, আমরা 5 মিনিট কেন পারবো না? সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ অলয়া বনারে এই নাম জপ হলো জপনারে এই নাম জপ অলয়া বনারে হরি বল এ হরি উলধ্বনি উলধ্বনি শরীফে নাই ভক্তি করে এই যেখানে বসে আছে শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে, একবার সবাই মিলে হাত তুলে বলুন তো, সবাই রাধে রাধে বলুন তো, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পয়সা দিতে কেউ আসরে আসবেন না। যারা এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, দুঃখী কৃষ্ণদাস কিভাবে রাধারানী নুপুর কুড়ি পেল, সব ব্যাখ্যাটা আপনার সামনে বলবো একটু পরে। হ্যাঁ, সংসারে যারা ভগবানকে ভজনা করবেন, রামকৃষ্ণদেবের কয়েকটা কথা বলে নিই, তারপর আপনারা হাততালি দিয়ে দিয়ে কাজটা করবেন। রামকৃষ্ণদেব বলেছে কি মা, তাকান তাকান, কি বলেছেন? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। রুমালটা রুমালটা, রামকৃষ্ণদেব কি বলেছে মায়েরা, কি বলেছে? হাতে করো কাম আর মুখে বড় হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আচ্ছা, হাততালি দিয়ে একটু একটু করে নিন তো রামকৃষ্ণদেবের কথাগুলো, সব একসঙ্গে একসঙ্গে। হাতে করো কাম, তালি, হাতে করো কাম, হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। একে বসালাম আপনাদের দেখবো বলে, সুন্দর করে তালি দেবেন। রামকৃষ্ণদেব বলছে একদিকে হাতে নাম করো, একদিকে কাজ করো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আস্তে আস্তে, পয়সা দেবার দরকার হবে না, শুধু কাজটা করে নিন। কি মায়েরা দেখবেন আমাদের কটা হাত বলুন তো? তিনটে। ডান হাত, বাঁ হাত, একটা নাম অজু হাত। দাদা হরিনাম শুনতে যাবেন না, আর বলবেন না সময় নাই। এইটা আমাদের সব চাইতে ভাঁওতাবাজি কথা। হরিনাম শুনতে যাবেন না, আর সংসার করেছি যা জ্বালা। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন, কে কে সংসার করেছেন? হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। আচ্ছা মায়েরা, এই জন্য শাস্ত্র কি বললো? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন মেয়েরা যে ঘুমোচ্ছিল সে উঠেছে না, সংসার সুখের হয়। বাবারে কি আনন্দ! বাবারা সব চুপ করে আছে, ওরাও বলছে না না রমণীর গুণে। কিন্তু এরপর একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এইদিকে এইদিকে, স্বামী যদি স্বামী যদি মাতাল হয় তাহলে সংসার সুখের হয়? এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। মায়েরা, রামকৃষ্ণদেব বলেছেন, রামকৃষ্ণদেব বলেছে তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। এইদিকে এইদিকে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি দিতে পারলে কি না পারলে ওটা বড় কথা নয়, দুটো মিষ্টি কথা বলো। আর রামকৃষ্ণদেব একটা কথা বলেছে, আগেকার যুগে মায়েদের 3টে-4টা করে বাচ্চা হতো, এখন তো হাম দোনো আর হামারা এক, না কি বলছেন? এখন তো হাম দোনো আর হামারা এক, মানে আমরা স্বামী স্ত্রী আর আমাদের একটি, এখন বলি না তো? সবাই লক্ষ্য করুন, হাম দোনো হামারা এক। আগেকার মায়েদের 3টে-4টা করে বাচ্চা হতো। একটা বাচ্চাকে উঠোনে খেলতে দিত, একটা বাচ্চাকে বাড়ির বাইরে খেলতে দিত, একটা বাচ্চাকে বাড়ির ভেতরে খেলতে দিত, কোনো বাচ্চাকে লজেন্স দিত, কোনো বাচ্চাকে বিস্কুট দিত, কোনো বাচ্চাকে আবার খেলনা দিত। এই নিয়ে বাচ্চা ভুলে থাকতো। এর মধ্যে থেকে যে বাচ্চা একবার মা বললে কেঁদেই উঠত, বাচ্চাকে মা কিন্তু তাড়াতাড়ি গিয়ে তাকেই কোলে নিত। এর থেকে কি শিক্ষা পেলেন? ভগবান আমাদের কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে, কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হরিনাম করে ভগবানকে স্মরণ করেছে, ভগবান তাকেই নিতাই গৌর হরি বল বলে বলে, নয় কি? জেনে বলুন হ্যাঁ না না, নয় কি? আচ্ছা একটা কথা বলে দিই, এইদিকে দিকে, আগেকার বাইরের 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 প্রচার মাইকটা বারবার বাজাবেন না, বাইরের প্রচার মাইক বারবার বাজাবেন না, কমিটির কাছে নির্দেশ রইল। বাইরের প্রচার মাইক বারবার বাজাবেন না, সংক্ষেপে বাজান।
ডিস্টার্ব হয় কীর্তনে। এইদিকে কি বললাম, যে যেখানে বসে আছেন মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেন কেমন আমি একটু বলে দিই আপনাদেরকে। দেখবেন আগেকার মায়েরা খুব গরিব ছিল, নিজের ছোট্ট বাচ্চার পেট ভরানোর জন্যে ছেলেটাকে উঠোনে রেখে দিত, তুই খেলা কর, বড় লোকের বাড়ি যাবো, কাজ করে ফিরে এসে তোকে খাওয়াবো। তার 3 বছরের ছেলেটা ধুলোতে খেলতো, আর বড় লোকের বাড়িতে গিয়ে ওই রকমই একটা বাচ্চা 3 বছরের বড় লোকের ওকে কোলে করে নাচাতো, স্নান করাতো, সাবান মাখাতো, তেল মাখাতো, সাজিয়ে দিত, নিজের হাতে খাইয়ে দিত। কিন্তু ওর মধ্যে থেকে যতই বড় লোকের ছেলেকে নাচানাচি করুক আর খাওয়াক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকত। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মন থাকবে কোথায় জোরে বলুন? গোবিন্দের চরণেই থাকবে। তাই তালে তালে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। পূজাতে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় নাম করা যায়। খাইতে শুইতে যথা তথা সব জায়গায় নাম করা যায়। কিরকম? বাড়িতে ঝাঁট দিচ্ছেন তো সেই সময় নাম করা যায়, বাথরুম ঘরে বসে আছেন তাও নাম করা যায়। মহাপ্রভু বলেছেন কিরকম? ঝাঁট দেবেন আর কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে 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 ঝাঁট দিচ্ছেন তো, ঝাঁট দিতে দিয়ে নাম করা যায়। কেন? মহাপ্রভু বারবার বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায়। শুধু জব সব জায়গায় করা যায় না। একটি অপরাধ নেবেন না, অনেকে দেখবেন মালার ঝোলা নিয়ে রাস্তা দিয়ে যায় না, জোরে বলুন হ্যাঁ না না, জব করতে করতে যায়। যারা পুরাণ পড়বেন 98 অধ্যায় কূর্ম পুরাণ উপরিভাগ পরিষ্কার করে বলছে, চলিতে চলিতে কথা বলিতে বলিতে হ্যাঁ কোনোদিন মালা জপ করা যাইবে না। এইদিকে 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 চলতে চলতে যারা মালা জপ করে ভুল করছে, একবারে 100% ভুল করছে। কেন না? কূর্ম পুরাণ 18তম অধ্যায় পরিষ্কার করে বলছে চলিতে চলিতে কথা বলিতে বলিতে নাম জপ করা যাইবে না। কি নাম মানে কি? মালা জপ করা যাবে না। নাম করতে পারেন চলতে চলতে, খেতে, পড়তে, শুতে, ঘুমোতে, বাথরুম ঘরে সব সময় নাম করতে পারেন। এটা মহাপ্রভু বলেছেন। আপনি কি করবেন মায়েরা? যখন বাড়িতে ঝাঁট দেবেন এইভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেবের কথা। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। আজ মালা জপে সালাম করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরে এইদিকে জয়। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে একবার দেখান তো এইটা দেখি। কোনটা? এইটা ওইটা থাকে। হ্যাঁ মালা জপ দেখুন মায়েরা কিন্তু খুব বুদ্ধিমান আছে এখানে। মালা জপ করার সময় কোন আঙুলটা বাইরে থাকে? এই আঙুলটা কেন বাইরে থাকে বলুন তো? মারামারি করবার আগে প্রথমেই বলি তোকে আমি দেখে নেব। জোরে বলুন হ্যাঁ না না। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল জোরে বলুন ভালো। তার মানে কি? এই আঙ্গুলটা সবসময় খারাপ কাজ করে। মানে আর এ যখন এরকম করে এগিয়ে যায়, এরা 4 জন বলে তুই যা ভাই আমরা যাব না। এই জন্য থলের ভেতরে এরা 4 জন থাকে, এরা থাকে না। এই জগতে যারা মারামারি করে, হিংসা করে, বিবাদ করে, তারা গোবিন্দের চরণ পায় না। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আজ মালা জপে সালাম করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরে জয়। এই যে মায়েদের ভগবান ভজনারা এইদিকে 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 রামকৃষ্ণদেব বলেছে মায়েদের ভগবান ভজনা কেন? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। কেমন? আপনাদের বারবার বলবো এসে পয়সা দিয়ে ডিস্টার্ব করবেন না, পয়সার দরকার নাই আমার। এই হরিবাসরে আসছে না, সামনে পয়সা দিচ্ছেন, খুব দৃষ্টিকটু লাগছে, কেউ এখানে আসবেন না। বারবার বললাম একটাও পয়সা এখানে দিতে আসবেন না, শেষে দেবেন। কিন্তু এখানে একবার কীর্তন চলাকালীন একবার বড় দৃষ্টিকটু, খারাপ, প্রচণ্ড খারাপ লাগে। কারণ যারা কীর্তন শুনছে বারবার তাদের পাশ দিয়ে পেরিয়ে পেরিয়ে আসছে পয়সা দেওয়ার জন্য। একবার আসবেন না, যারা দেবেন তারা শেষে দেবেন, আর যারা দিতে পারবে না তার প্রভুর মন্দিরে দিয়ে চলে যাবেন, ব্যাস।
ওখানে যাবেন, প্রভু মন্দিরে দিয়ে প্রভুকে প্রণাম করবেন, সবাই তাকান, কিন্তু এখানে দেবেন না। হরে কৃষ্ণ। ভক্তের ভালো লেগেছে কেন বলুন তো? এ টাকা কিন্তু ভগবানকে দিন, আমাকে দেবার দরকার নেই। কেন বলুন তো? আমি তো টাকার বিনিময়ে এসেছি। ভগবানকে দিন, কমিটিকে দিন, কারণ কমিটির অক্লান্ত পরিশ্রম, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সেবা ব্যবস্থা। আজ তো দেখতে পেলাম 20 থেকে 30,000 মানুষ সেবা করছে। এত সোজা নয়। আপনি বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না। আপনারা যে এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, এগুলো আপনারা 1 দিন 2 দিন 3 দিন দেখছেন, কিন্তু ওনাদের পরিশ্রমটা আপনারা দেখবেন। 3 মাস ধরে ঘর সংসারে কাজ বাদ দিয়ে শুধু গোবিন্দের জন্য এই কাজটা করছেন। ওই জন্য কমিটির জন্য একবার হাততালি দিন, এত সুন্দর হরিবাসর তৈরি করা সুন্দর। এবং শুধু হাততালি দিলে হবে না, মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভু এরা যেন সুস্থ থাকে, শান্তি থাকে, এবং প্রতি বছর আরও সুন্দর সুন্দর উপহার আমাদেরকে দেয়। শুধু তাই নয়, এ প্রার্থনা করতে হবে এদের পরবর্তী বংশধর যেন এদের মতো আবার এরকম হরিকথা কৃষ্ণ কথার আসর, নেতাই গৌর হরিগৌর হরিকথা। ও মায়েরা, রামকৃষ্ণ দেব বললেন মায়েদের ভগবান ভজনা। তাকান, মায়েদের ভগবান ভজনা কিরকম? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আমি কিন্তু বুঝতে পারছি না। যে গর্ততে হাত দেয়, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন কথাটা পাল্টে দেবো। আচ্ছা, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? কার বেশি? তবে যে বলছেন যে গর্ততে হাত দেয় তার। কথা পাল্টাতে বেশিক্ষণ সময় লাগে না, এখনই প্যাঁচে ফেলে দেবো, আবার ঠিক জায়গায় রেখে দেবো। সবাই তাকান যে যেখানে বসে আছেন। আচ্ছা, মা না হয়তো যা হয়, যা বোঝেন, ও যদি পা দেয় আর আপনি যদি গর্ততে হাত দেয়, তোর যা হবে। মায়ের কীর্তনে মজা আছে, কিন্তু যেভাবে আপনার এটা সেটা আজকে বসেছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। জোরে বলুন হ্যাঁ না। যারা বৈষ্ণব মানুষ তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে। ভগবান কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এতদিন কীর্তন শুনছেন, এতদিন কীর্তন হচ্ছে, এতদিন হরিনাম হচ্ছে, সবাইকে জিজ্ঞেস করে নেবেন। কি বললাম? ভগবান কৃষ্ণ মন্ত্রে আমরা দীক্ষিত হয়েছি সবাই। কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয় হইল কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? হ্যাঁ, বৈষ্ণব। আর আমরা তো বৈষ্ণব মন্ত্রে হয়েছি, কৃষ্ণ মন্ত্রে। আচ্ছা বেশ, আপনাদের হাজার হাজার কথা, একটা উত্তর হয় নাই, 15 দিন পর দেবো। তবে একটা কথা বলি, আর একটা প্রশ্ন করে যাই। এই প্রশ্নটা করলে মেয়েদের কিন্তু আজ রাতের ঘুম কেড়ে নেব একবার 100%। কি বলুন তো, দেখবেন গিয়ে থেকে খালি কাজ করতে করতে বলবে, দিদি কি বটে বলে তো, কি বটে বলে তো। বলবো, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকাল বাড়িতে ফেলে যায়। ওইটা কি? বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটা কি? মায়া। বিয়ের পরে মায়া থাকে না? বাবার শ্বশুর ঘরে যত না মায়া, তত বাবার ঘরে আরো বেশি মায়া বাড়িয়ে যায়, না কি বলছেন? হ্যাঁ, এইবার কিন্তু আলোড়ন শুরু হয়ে গেল। কোনো বলতো বাবারে ওইটি কি বটে। হ্যাঁ আচ্ছা বেশ, এই উত্তরটাও 15 দিন পর দেবো আমি। কি মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে সব কিছু ফেলে যায়, একটা জিনিস চিরকালের জন্যে, সব জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে, এটা কি? আর একটি প্রশ্ন করব রামায়ণ থেকে, এই প্রশ্নটির উত্তর আমি আজকেই দিয়ে যাব। কি বলুন তো, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হয়েছে তখন আমার মা ছিল না, তা মায়ের ঘরে। হ্যাঁ, ভেরি গুড, চুপচাপ থাকো, উত্তর হয়েছে তোমার। উত্তর কিন্তু দিয়ে দিয়েছে সাইকেল একজন, একবারে দারুণ, ধন্যবাদ তোমাকে, দারুণ। ওর জন্য একটা হাততালি হয়ে যাক। আপনারা শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? আচ্ছা, তোমাকে বলার দরকার নেই, ও কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। কি বললাম মায়েরা, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, আর জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। তার মানে কি বলুন তো, যখন আমার জন্ম হলো, কে বলুন তো? কুশ, লব কুশ 2 ভাই নয়? মা সীতা জল আনতে যাচ্ছিল, লব খেলা করছিল মুনির কাছে। মুনিকে বলল, বাবা আমার লবকে দেখো।
এখন মুনি হঠাৎ বলল ঠিক আছে কোনো চিন্তা নেই, তুই যা জল আনতে, আমি তোর লবকে দেখব। কিন্তু হঠাৎ করে মায়েরা মুনি ধ্যানে বসে গেছে আর লবকে কোলে করে নিয়ে সীতা চলে গেছে জল আনতে। মুনি ধ্যান ভেঙে দেখলো লব তো নেই, তাহলে সীতা তো খুব কাঁদবে। সন্তানহারা মায়ের কি অবস্থা সেটা আমি জানি। সীতার কত কষ্ট, 14 বছরের বনবাস, তারপর রাবণ তাকে হরণ করেছে, দুঃখের পরে দুঃখ, ব্রহ্মাণ্ড বৈমুখ, কি দরকার আছে, আমি বরং কুশ ঘাস দিয়ে কোমণ্ডলে জল দিয়ে ঠিক লবের মতো একটা ছেলে তৈরি করে দিয়েছি। সীতা যখন ফিরে এলো তখন দেখছে লবের মতো একটা ছেলে বসে আছে। বাবা এটা কি দেখছি? বলছে আমি চিন্তা করলাম আমি হয়তো লবকে হারিয়েই ফেলেছি, তাই লবের মতো একটা সন্তান তৈরি করলাম কুশ ঘাস দিয়ে। তাহলে ওটা যদি লব হয় এটার নাম হলো কুশ। তাহলে যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, মানে সীতা ছিল না ঘরে, জোরে বলুন। জন্মদাতায় জন্ম দেয়নি, বাবা রামচন্দ্র জন্ম দেয়নি, জন্ম দিল কে? জোরে বলুন। মুনি, মুনি জন্ম দিল। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, খিদে পেয়েছে কি? জিজ্ঞেস করলাম যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা মায়েরা সবাই তাকান, যে জায়গায় ছিলাম। জীব গোস্বামী পাদ দুঃখীকে বলল দুঃখী, সবাই এই জায়গাটা সুন্দর করে শুনবেন। এই দুঃখী কৃষ্ণদাসে, ওরে দুঃখী রে, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। সবাই সবাই, আমি বারবার মাথায় কাপড়টা নিন সবাই, এই জায়গাটা সবাইকে মাথায় কাপড় নিতে হয়, কিন্তু যার মাথাতে রুমাল তোয়াল আছে নেবেন, মাপটার আছে নেবেন। একবার বাবু পা মেলবেন না, সবাই বাবু হয়ে বসুন এই জায়গাতে, একবার করজোরে বসুন। এই জায়গাটি দর্শন করে রাধারানী কৃপা আপনারা সবাই পাবেন। বলেন রাধে রাধে কেন বলবেন? কৃষ্ণের কৃপা পাবার জন্য। আর সবার কাছে নিবেদন রইল এই জায়গাটি সবাই বাবু হয়ে বসুন, একবারে কারোর সঙ্গে কারো কথা না বলে। ছোট্ট দুঃখী বলছে গুরুদেব কি করব? সোনার ঝাঁটাটা নিয়ে যা, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, কোন রকমে তুই রাধারানীর কৃপা পাবি। সোনার ঝাঁটাটাকে হাতে নিয়ে ছোট্ট দুঃখী বলছে সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের চরণ ধুলা মাখতে পার, আমি তো কোনোদিন গোবিন্দের চরণের ধুলো পাই। এত এত হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন, একবার আসরকে পরিপূর্ণ করে আলো করে বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাকে বুকে নিয়ে কাঁদছে, ওরে সোনার ঝাঁটা রে, তুই কি সুন্দর গোবিন্দের কৃপা পেয়েছিস, আমি পাই নাই। আমি আজকে ঝাঁট দেবো, দেখি কি রাধারানীর কৃপা পাই কিনা। সবাই তাকান, জয় রাধা শ্যামে জয়। ঝাঁট দিচ্ছে কোথায়? রাধা গোবিন্দ যেখানে প্রত্যেকদিন রাসলীলা করে ওই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। সবাই তাকান আর উলুধ্বনি দেবেন, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার, জয় রাধা শ্যামী জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার, জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারী। আজ জয় জয় শ্যাম জয় গিরিধারী। কীর্তন শুধু শোনা নয়, কীর্তন শুধু শোনা নয়, কীর্তন দেখারও বটে। তাই সবাইকে বলবো একবারে এক মনে, কেউ কারোর দিকে তাকাবেন না, এক মনে। আজ দেখুন আপনারা সবাই তাকান, আমি কিন্তু গোপাল পেয়েছি মায়ের কাছ থেকে। ধ্বনি দিন, জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধার, জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরি